বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাশেদুল আলম সবুজ, ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। আমি বড় খাতায় রহমানিয়ায় চা খাইতেছিলাম। চা খাওয়ার পর ওইখানে ফোন আসে একটা। ফোন আসার পর আমি ওখানে যাই। যাওয়ার পর দেখি যে পিকআপ একটা থামেয়া সিরাজুল হাজির বাড়ির সামনে। ওখান থেকে সার নামা হচ্ছিল। 2 গাড়ি সার নামে নিয়ে গেল শরীফুল ইসলাম সবুজ। তারপর পরে আর এক গাড়ি নামাইছে, নামার পর মানুষ আবার নিয়ে যাইতেছে। এখন আমি আমার দায়িত্বের দিক থেকে আমি পরে ভ্যানটা সেভ করলাম। সেভ করার পর ভ্যানটা আমার গোডাউনে আমি পাঠাই দিলাম। পাঠানোর পর পরে জাকিরনি দাদা আমাকে 10টা 11টার দিকে ফোন দিল। ফোন দেওয়ার পর, সবুজ তুমি সার নিয়ে গেছো? আমি বললাম হ্যাঁ দাদা, ওইখান থেকেই সার নিয়ে যাইতেছিল মানুষ লুট করে, আমি সেভ করে আমার গোডাউনে 11 বস্তা সার রাখছি। পরে উনি বলল যে তুমি কোথায়? আমি বললাম আমি বাসায় আছি। আর পরে উনি পুলিশ নিয়ে আসলো। নিয়ে আসার পর আমি ওনাদের 11 বস্তা সার নিয়ে আসছি, সেটা বুঝাই দিলাম। আচ্ছা, আপনার নামে অভিযোগ আসছে আপনি সার ছিনতাই করছেন, এই বিষয়টা কিভাবে দেখবেন? আমি যদি ছিনতাই করতাম তাহলে মানুষ তো আবাদ করার জন্য 10-11 বস্তা সার নিয়ে আসে। আমি তো এই 10-11 বস্তা সার নিয়ে আসছি, আমি তো বলতে পারতাম যে এটা আমার বাসার আবাদের জন্য সার। আমি তো সেটা বলি নাই। আমাকে ফোন দিছে, আমি তো একটা ফকিরপাড়ার দায়িত্বে আছি। একজন সচেতন নাগরিক হিসেবে আমার যেটা দায়িত্ব সেটা আমি সঠিকভাবে পালন করছি। তারা ফোন দিছে, আমি তাদেরকে বলছি যে হ্যাঁ আমি এটা নিয়ে আসছি, আমি সেফে রাখছি আমার গোডাউনে। আচ্ছা, এই যে শরীফুল ইসলাম সবুজ জি। আপনার কথাই বলছে, আপনি নাকি ঢাকায় নিয়ে গেছেন, এটা কতটুকু সত্য? আমি তো রাখায় নিয়ে যাই না। আমি তো আসছি, আসিয়া রহমানিয়ায় চা খাইতেছিলাম। আমি হাতিবান্ধা গেছিলাম, হাতিবান্ধা গেছি, হাতিবান্ধা হাটখোলা ওখানে গেছিলাম। যা ওইখান থেকে আসছি আমি মাগরিবের পর, আসিয়া রহমানিয়া আসছি, ওইখানে চা খাইতেছিলাম। এই সময় ওইখান থেকে ফোন দিয়া আমাকে ডাকি নিয়ে যায়। আমি যায়া দেখি ওইখানে এই অবস্থা। আচ্ছা, এই আপনি যে সারটা যখন ভ্যানে পাইলেন, ওখানে আর কে কে ছিল একটু যদি বলবেন। আরও কয়েকজন ছিল, বড় খাতার এগুলো অপরিচিত ছেলেপেলে ছিল। ফকিরপাড়ার কেউ ছিল? ফকিরপাড়ার তেমন কেউ ছিল না ওইখানে। রুজেন ভাই, মানিক ভাই একবার দেখছিলাম, ওনারা মানে গাড়ি ছিল, ওনারা চলে গেছে। তাহলে আপনি এই এই ছিনতাইয়ের সাথে অভিযুক্ত না? না, আমি এই ছিনতাইয়ের সাথে কোনো অভিযুক্ত না। আমাকে একটা মহল ফাঁসানোর চেষ্টা করতেছে।